আর বাকি সব কোথায়? হ্যালো হ্যালো। স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। বাকি বাকি সব কোথায়? দাঁড়ান স্যার, ইনভাইট করছি ওদেরকে। না, এমনি তো দেওয়াই রয়েছে, জাস্ট একটু ওয়েট করো। দেখো, 1 মিনিট দেখো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি একটু এক্সপ্লেন করে নিই আগে। হ্যাঁ, অন্য দিনের মতো একটু এক্সপ্লেন করে নিই। আমরা সোফার সিঙ্গেল স্লিট এবং ডাবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি। এর পরের যে টপিকটা সেটা হচ্ছে ফ্রাউনহফার ডিফ্র্যাকশন থ্রু মাল্টিপল স্লিট। অর্থাৎ ডাবল স্লিটে যেমন দেখেছো যে দুটো আইডেন্টিক্যাল স্লিট সেপারেটেড বাই সাম ওপেক স্পেস, এরকম যদি দুটো স্লিট না হয়, এরকম অনেকগুলো স্লিট থাকে ইন জেনারেল। সিম্পলিসিটির জন্য আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা স্লিটের উইথটা সমান, আর যে কোনো দুটো স্লিটের মধ্যে যে ওপেক স্পেসটা রয়েছে সেইটার উইথটাও সমান। তো এটাই বেসিক্যালি একটা অ্যারেঞ্জমেন্ট আর কি, এটা কি মাল্টিপল স্লিট বলা যেতে পারে। এবং মাল্টিপল স্লিটটা আমরা বিভিন্ন রকম ভাবে রিয়েলাইজ করতে পারি। একটা জেনারেল টাইপ হচ্ছে যে ডিফ্র্যাকশন গ্রেটিং। বেসিক্যালি একটা গ্লাস প্লেট, একটা প্লেন গ্লাস প্লেট, সেই প্লেন গ্লাস প্লেটে যদি ফাইন ডায়মন্ড টিপ দিয়ে স্ক্র্যাচ করে দেওয়া যায়, যে জায়গাটা স্ক্র্যাচ করা হচ্ছে সেই স্ক্র্যাচটা ন্যাচারালি অপটিক্যালি ওপেক ওপেক হিসাবে কাজ করছে। আর দুটো স্ক্র্যাচের মধ্যেকার যে জায়গাটা সেইটা বেসিক্যালি স্লিট হিসাবে কাজ করছে। তো এইখানে যে স্লিটটার কথা বলছি বা স্ক্র্যাচটার কথা বলছি, সেইগুলোর উইথটা ভেরি স্মল। টিপিক্যালি কেমন হয় সেটা আমি দেখিয়েছি, বলেছি এখানে। যদি বিটা রুলিংগুলোর উইথ হয়, এবং এটা যদি দুটো রুলিং এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ট্রান্সপারেন্ট জায়গাটা আছে তার উইথ হয়, অর্থাৎ এটা স্লিট উইথ আর বিটা যদি ওপেক স্পেস উইথ হয়, তাহলে ডি ইকালস টু এ প্লাস বি, এইটাকে গ্রেটিং এলিমেন্ট বলা হয়। এবং এই নাম্বার অফ রুলিংস টিপিক্যালি 1000 পার সেন্টিমিটার, 1000, 2000, 5000 পার সেন্টিমিটার। অর্থাৎ এই ডি গ্রেটিং এলিমেন্ট এ প্লাস বি, এইটার অর্ডার অফ ম্যাগনিটিউডটা টিপিক্যালি 10 মাইক্রোমিটার। তো গ্রেটিং প্রডিউস করার অনেক রকম মেকানিজম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম রেপ্লিকা টাইপের গ্রেটিং তৈরি করা আর কি। একটা মাস্টার গ্রেটিং, একটা প্লেন গ্লাস প্লেটের ওপর ফাইন ডায়মন্ড টিপ দিয়ে স্ক্র্যাচ করা, এবার তার উপরে সেলুলোজ অ্যাসিটেট বা এই ধরনের কিছু মেটেরিয়াল দিয়ে ওই মোল্ডটা তৈরি করা আর কি, ছাঁচটা তৈরি করা। এবার সেই মোল্ডটাকে অন্য একটা প্লেন গ্লাস প্লেটের ওপরে পেস্ট করা। এইরকম ভাবে রেপ্লিকা গ্রেটিং তৈরি করা যায়। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেইখানে তোমার একটা গ্রেটিংকে স্কিমেটিক্যালি বোঝানো আছে।
এইটা ধরো তোমার প্রথম যে স্লিটটা, হ্যাঁ, দুটো স্ক্র্যাচের মধ্যবর্তী জায়গাটা, এর সেন্টারটাকে আমি x ইকুয়ালস টু 0 বললাম, বাম দিকের এনটাকে -a/2, ডান দিকের এনটাকে a/2 বললাম। এরপরে যে বোল্ড ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ, এইটা বেসিক্যালি এই রুলিংটাকে বোঝাচ্ছে, স্ক্র্যাচটাকে বোঝাচ্ছে, যেটা অপটিক্যালি ওপেক, এর মধ্যে দিয়ে লাইট পাস করতে পারছে না। তারপরে কি আবার একটা স্লিট রয়েছে, তারপরে আবার এইরকম একটা রুলিং রয়েছে, তারপরে আবার স্লিট রয়েছে, আবার রুলিং রয়েছে। এরকম ভাবে আমি n নাম্বার অফ রুলিংস কে দেখিয়েছি। অর্থাৎ এখানে আমরা বেসিক্যালি n স্লিটস কে দেখাতে চেয়েছি। এন্ড স্লিটস গুলোর কোঅর্ডিনেট গুলোকে স্পেসিফাই করা হয়েছে কোনো একটা এন্ড স্লিটের রেসপেক্টে। কোনো একটা এন্ডের যে স্লিটটা তার সেন্টারটাকে x ইকুয়ালস টু 0 বললে অন্য স্লিটগুলোর বাউন্ডারি গুলোকে কিভাবে মেনশন করা যায় সেটা আমরা দেখিয়েছি। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ডাবল স্লিটে যেমন ভাবে করা হয়েছিল এখানেও একদম একই রকম ভাবেই জিনিসটাকে করা হয়েছে। যেটা ইনেট স্লিট, একদম লাস্ট যে স্লিটটা, সেই লাস্ট স্লিটের বাম দিকের বাউন্ডারিটাকে দেখানো হয়েছে অ্যাজ n-1 ইন্টু d মাইনাস a/2, আর ডান দিকের বাউন্ডারিটাকে দেখানো হয়েছে অ্যাজ n-1 ইন্টু d প্লাস a/2। এটা বুঝেছো নিশ্চয়ই। ছবিটা এটা কমন ফিগার যেটা ডাবল স্লিটে দেখেছো, একদম একই রকম। আমরা কোনো একটা স্লিটের সেন্টার পয়েন্ট থেকে থিটা ডিরেকশনে যে লাইটটা আসছে সেটাকে দেখিয়েছি, তার রেসপেক্টে এক্স ডিস্টেন্স দূরে অন্য পয়েন্ট থেকে যে লাইটগুলো একই ডিরেকশনে আসছে তাদেরকে দেখিয়েছি। এবার এদের যে সুপারপজিশন, সেই সুপারপজিশনের জন্য ডিফ্র্যাকশন প্যাটার্ন প্রডিউসড হচ্ছে। আমরা কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারি, একদম আগে যে মেথডটা ফলো করেছিলাম সেই রকম মেথডে। ও পয়েন্ট থেকে যে ডিস্টারবেন্সটা কিউ পয়েন্টে প্রডিউসড হচ্ছে সেটাকে লিখেছিলাম অ্যাজ e⁻i⁻t। তাহলে ও থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্ট থেকে যে ওয়েভটা থিটা ডিরেকশনে আসছে এবং কিউ পয়েন্টে ডিস্টারবেন্স প্রডিউস করছে সেটাকে লেখা যায় e⁻i⁻t মাইনাস ডেল্টা, যেখানে ডেল্টাটা হচ্ছে ফেজ ডিফারেন্স। সেই ডেল্টাটাকে আমরা ক্যালকুলেট করেছি অ্যাজ 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। এটার পাথ ডিফারেন্সটা যদি দেখো, যেহেতু পি পয়েন্টটা ও থেকে এক্স দূরে রয়েছে থিটা ডিরেকশনে বলছি, পাথ ডিফারেন্সটা এক্স ইন্টু সাইন থিটা। একই জিনিস তোমরা সিঙ্গেল স্লিটে পেয়েছো, ডাবল স্লিটে পেয়েছো এবং এখানেও একই জিনিস। এবার যদি আমরা ওই পি পয়েন্টের অ্যারাউন্ডে সাম ডিএক্স একটা এলিমেন্টের কথা কনসিডার করি, সেখানেও কি অনেক পয়েন্ট সোর্স রয়েছে, সেইখান থেকে যে ডিস্টারবেন্স গুলো থিটা ডিরেকশনে আসছে এবং ওই কিউ পয়েন্টে ডিফ্র্যাকশন প্যাটার্নটা প্রডিউস করছে, সেইটাকে আমরা প্রপোর্শনাল করতে পারি টু a⁻i⁻t মাইনাস ডেল্টা, এবং সেটা প্রপোর্শনাল টু ডিএক্স, একদম ওই আগের মতোই আর কি। এবার এই কোয়ান্টিটিটা আমাদের ইন্টিগ্রেট করতে হবে ওভার অল স্লিটস। প্রত্যেকটা স্লিটের উপরে জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। দেখো স্লিটের বাউন্ডারি, ফার্স্ট স্লিটের বাউন্ডারি -a/2 টু +a/2, দ্বিতীয় স্লিটের বাউন্ডারি d-a/2 টু d +a/2 and so on। হ্যাঁ, ইনিট স্লিটের বাউন্ডারি হচ্ছে n-1 ইন্টু d-a/2 থেকে n-1 ইন্টু d +a/2। এবার এইটাকে ইন্টিগ্রেট করা আছে, এটা নিজেদের হাতে করো, এটা তো বোর্ডে করা ছাড়া এরকম ভাবে বোঝানো সম্ভব নয় লাইন বাই লাইন। কিন্তু অ্যাপ্রোচটা খুব জেনারেল একটা অ্যাপ্রোচ। ফার্স্ট সিঙ্গেল স্লিট বা ডাবল স্লিটের ক্ষেত্রে যেমন ভাবে করেছো একদম একই রকম। এখানে শুধু ইন্টিগ্রালের সংখ্যাটা বেশি হবে আর কি, বিকজ দেয়ার আর n নাম্বার অফ স্লিটস। ওই সেই সাইন আলফা বাই আলফা এটা কমন টার্ম চলে আসবে, আর একটা তোমার এইরকম জিওমেট্রিক সিরিজ থাকবে 1 + e⁻−ild প্লাস e⁻−2ild এন্ড সো অন। এটা যেহেতু জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজের কমন রেশিওটা যদি r হয় তাহলে তার সামকে কিভাবে লিখি আমরা, r⁻n−1/r−1, রাইট? এখানে দেখো রেশিওটা কত, কমন রেশিওটা বেসিক্যালি e⁻ild, তাহলে r⁻−1/r−1, এটাই হচ্ছে জিওমেট্রিক সিরিজটার এই যে সিরিজটা, এই সিরিজটার সামেশন। এবার এখানে ওই আলফা বলতে কোনটা বোঝায় সেটাও বলেছিলাম, বলা আছে দেখবে, আগে যেটা করেছে একদম একই রকম। নাও ইউ ক্যান ক্যালকুলেট দি ইন্টেন্সিটি at point q, জাস্ট কম্পিউটিং দিস প্রোডাক্ট y ইন্টু y স্টার। ওয়াইটা আগের এক্সপ্রেশনে পেয়েছো, ইকুয়েশন 1.13 তে ওয়াইটা পেয়েছো, এইটার কমপ্লেক্স কনজুগেট নিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো, করার পর একটা সিম্পল অ্যালজেব্রিক পার্ট আছে দেখতে পাচ্ছ, এটাকে কম্পিউট করলে এরকম একটা জিনিস পাওয়া যাবে আর কি, I0 sin স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ইন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, যেখানে বিটাটা ইকুয়াল টু π/λ a + b
ইন্টু সাইন থিটা। তো ডাবল স্লিটের মতো এখানেও দুটো ডিস্টিংগুইশ টার্ম দেখতে পাচ্ছ, সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এইটা একটা টার্ম, আর আরেকটা টার্ম হচ্ছে সাইন স্কোয়ার ইন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এইটা আর একটা টার্ম। সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এই যে টার্মটা, এই টার্মটা করেসপন্ডস টু হোয়াট? দ্যাট টার্ম করেসপন্ডস টু ইন্টেন্সিটি ডিউ টু এ সিঙ্গেল স্লিট। আর এই সাইন স্কোয়ার ইন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এইটা কিসের জন্য? এইটা বেসিক্যালি তোমার ইন্টারফারেন্সের জন্য। এন নাম্বার অফ স্লিট থেকে এরকম এন নাম্বার অফ ওয়েভস আসছে, সেই এন নাম্বার অফ ওয়েভস গুলো দেখো ইকুয়াল ফেজ ডিফারেন্স রয়েছে। এই ওয়েভগুলোর যদি সুপারপজিশন আমরা কনসিডার করি, তাহলে এরকম ধরনের একটা ইন্টারফারেন্স টার্ম পাবো। এটাকে আমি আরো পরিষ্কার করে এই ফুটনোটে করে দেখিয়েছি, দেখবে। ধরো তোমার ফার্স্ট স্লিট থেকে থিটা ডিরেকশনে যে ওয়েভটা আসছে, সেটাকে y0 e to the power I omega t করে লিখতে পারি। The wave from the second slit, the wave from the second slit can be represented as y0 e to the power I omega t minus delta. ডেল্টাটা হচ্ছে তোমার ফার্স্ট স্লিট আর সেকেন্ড স্লিটে ওয়েভ দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স। y3 টাকে কত লিখতে পারি? e to the power I omega t minus 2 delta। অর্থাৎ n নাম্বার অফ ওয়েভস আর এমিটিং ফ্রম n স্লিটস যাদের ফেজ ডিফারেন্সটা ইকুয়াল। এটা তোমরা ওয়েভস চ্যাপ্টারটা পড়ার সময় করে থাকলেও থাকতে পারো আর কি। এবার আমি দেখিয়েছি যে রেজাল্টেন্ট ওয়েভটাকে লেখা যায় বাই ফলোইং দি প্রিন্সিপাল অফ লিনিয়ার সুপারপজিশন, y1 plus y2 plus y3 এটসেট্রা। তাহলে এটাকে যদি সাম করো, দেখো এরকম ভাবে লেখা যায়, করেসপন্ডিং ইন্টেন্সিটিটা হচ্ছে y0 স্কোয়ার সাইন স্কোয়ার ইন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। হ্যাঁ, তাহলে এই আইডিয়াটা ক্লিয়ার যে এখানে তোমার ডাবলস, এই মাল্টিপল স্লিট বা গ্রেটিং এর যে ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেই ডিফ্র্যাকশন প্যাটার্ন কন্টেন্স টু টার্মস। ফার্স্ট টার্ম is the diffraction pattern due to a single slit, or I2 second যে টার্মটা that corresponds to the interference pattern of the diffracted beams from n number of slits. Now this equation is basically a general expression. এটা কিন্তু মোর জেনারেল এক্সপ্রেশন। আমাদের যদি এই n স্লিটের ডিফ্র্যাকশন প্যাটার্নটা ক্যালকুলেট করা থাকে, তাহলে এখান থেকে আমি সিঙ্গেল স্লিটের কেসটা কেমন হয়, ডাবল স্লিটের কেসটা কেমন হয়, সেটাকে রিপ্রোডিউস করতে পারি। দেখো, কনসিডার সিঙ্গেল স্লিট। ফর এ সিঙ্গেল স্লিট n equals to 1, ক্যাপিটাল এনটা নাম্বার অফ স্লিটকে বোঝাচ্ছে, সিঙ্গেল স্লিটের জন্য n equals to 1, তাহলে এই ইন্টারফারেন্স টার্মটা থাকবে না। উই আর লেফট উইথ I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। একদম এই এক্সপ্রেশনটাই আমরা দেখে এসেছিলাম while calculating the diffraction pattern in due to a single slit. এবার এই এক্সপ্রেশনে ইউ পুট n equals to 2, ডাবল স্লিট, সাইন স্কয়ার ইন বিটা, সাইন স্কয়ার 2 বিটা। সাইন স্কয়ার 2 বিটার আগে কিভাবে লেখা যেতে পারে? 4 cos স্কয়ার বিটা, 4 cos স্কয়ার বিটা ইনটু সাইন স্কয়ার বিটা। cos স্কয়ার বিটা, সাইন স্কয়ার বিটা বাদ চলে গেল, কি পড়ে রইল? 4I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইনটু cos স্কয়ার বিটা। একদম এই এক্সপ্রেশনটা মনে করে দেখো, আমরা ডাবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন যখন স্টাডি করি সেখানে পেয়েছিলাম। So that's how we can calculate the generalized distribution or generalized expression for the intensity distribution for a system of n slit. এখান পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। এখান পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার ইন্টেনসিটির যে থার্ড লাইনটা আছে স্যার, ওটা বুঝতে পারেনি স্যার কিভাবে আসছে। এইটা ইন্টেনসিটি স্যার, ইন্টেনসিটিটা বের করছে এই যে এই থার্ড এক্সপ্রেশনটা, লাইনটা। এইটা না না থার্ড কোসাইন, লাইনটা এইটা হ্যাঁ স্যার। এইটা তো তোমার আগে একটা সিমিলার টার্ম ছিল ডাবল স্লিটে। দেখো ই টু দি পাওয়ার, এই যে নিউমারেটরটা দেখো 2 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে কত লেখা যায়? কস টু থিটা স্যার। ও এইখানটায় বোধহয় তাহলে একটা ভুল হয়েছে মনে হচ্ছে। তার কারণ এইখানটায় তোমার মাইনাস হবে আর কি, রাইট? এইখানটায় মাইনাস হবে, এখানটা একটা মাইনাস হবে। একটু নিজেরা ক্যালকুলেট করে দেখো। এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইএনএলডি, এইখানটা একটা, মানে এই যে টার্মটা, এটা তোমার ফার্স্ট ব্র্যাকেটে রাখো, প্লাস হিসাবেই থাকবে, এখানটা একটা মাইনাস সাইন হবে। হ্যাঁ, এটা আমার টাইপিং এরার হয়েছে একটা, একদম একই রকম টাইপিং এরার ডিনোমিনেটরটাতেও হয়েছে আর কি। সেটা নিজেদের হাতে একটু করে নিও আর কি, এটা তো আর এরকম ভাবে হয় না, এটা তোমাদের বোর্ডে করানোর সময় বোর্ডে করানোর সুযোগ থাকে। এটা নিজেরা হাতে করে নিও, তাহলেই হবে আর কি। আলটিমেট এক্সপ্রেশনটা ইজ কারেক্ট, এই এক্সপ্রেশনটা কারেক্ট এক্সপ্রেশন। হ্যাঁ, এখানটা একটা ভুল আছে আর কি, একটা ফার্স্ট ব্র্যাকেট পড়বে। বলো আর কোনো কোয়েশ্চেন?
আকাশ কোনো কোয়েশ্চেন আছে? আকাশ কোনো না কোয়েশ্চেন? স্যার, না বুঝেছো? স্যার। বুঝেছো? হ্যাঁ দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখলাম। মেঘাশ্রী? স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার হ্যাঁ বলছিলাম যে যে হ্যাঁ স্যার, প্যাটার্নটা এখনো কোনো যেটা অসুবিধা নেই। হবে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্যার বলছিলাম যে যে প্যাটার্নটা তৈরি হবে হুম। সেটা আরেকবার বলবেন, মানে কি রকম প্যাটার্নটা হবে, কোনটা কোনটার জন্য হবে ওটা বুঝতে পারছি না। কোনটা কোনটার জন্য? এই যে মানে ইন্টেন্সিটির স্যার টার্মগুলো বলছি স্যার, টার্মগুলো ওগুলো ওই কোন কোনটার জন্য? ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা দেখো। ইন্টেন্সিটির এক্সপ্রেশনে I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এইটাই আছে তো। তুমি হ্যাঁ সিঙ্গেল স্লিটের ইন্টেন্সিটির এক্সপ্রেশনটাকে একটু মনে করার চেষ্টা করো। সেখানে দেখো কি ছিল, I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। ডাবল হ্যাঁ স্লিটে ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা মনে করার চেষ্টা করো, কি ছিল, 4I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইন্টু কস স্কোয়ার বিটা, রাইট? হ্যাঁ তো সাইন স্কোয়ার, আমরা সেখানেও ডাবল স্লিট পড়ার সময় জিনিসটাকে ইন্টারপ্রিট করেছিলাম কিভাবে, যে সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইজ বেসিক্যালি দ্য ইন্টেন্সিটি অফ দি ডিফ্রাকশন প্যাটার্ন ডিউ টু এ সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন, সেই টার্মটা। আর বাকি যে টার্মটা দেখতে পাচ্ছ ডাবল স্লিটের সেকেন্ড টার্ম যেটা ছিল, বা ইন জেনারেল মাল্টিপল স্লিটে যে জেনারেল টার্মটা দেখতে পাচ্ছ, সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এটা বেসিক্যালি ইন্টারফেয়ারেন্স টার্ম। তোমার এখানে কি বেসিক্যালি এন নাম্বার অফ ওয়েভস রয়েছে, ধরো এন সংখ্যক স্লিট থেকে এন নাম্বার অফ ওয়েভস আসছে, তাই না? প্রথম স্লিটটা হ্যাঁ থেকে যে ওয়েভটা আসছে, প্রথম স্লিট থেকে যে ওয়েভ আসছে তার অ্যামপ্লিটিউডটা কত? তার অ্যামপ্লিটিউডটা হচ্ছে এই যে এ ইন্টু সাইন আলফা বাই আলফা, এই অ্যামপ্লিটিউড। আমি এটাকে আরো পরিষ্কার করে এখানে দেখবে করে দেখিয়েছি জিনিসটাকে আর কি। এই ফুটনোটে আচ্ছা জিনিসটাকে দেয়া রয়েছে। তোমার এন নাম্বার অফ স্লিটস থেকে এন সংখ্যক ওয়েভস আসছে, যে ওয়েভগুলোর মধ্যে ইকুয়াল ফেজ ডিফারেন্স রয়েছে, এবং সেই ফেজ ডিফারেন্সটা বেসিক্যালি করেসপন্ডস টু দি সেপারেশন বিটুইন দি স্লিটস। দুটো স্লিটের মধ্যে সেপারেশন কত? ডি, ডেটিং এলিমেন্টের সাথে সমান। ডি যদি সেপারেশন হয় তাহলে এই দুটো ওয়েভের ফেজ ডিফারেন্স কত হবে? সেটা হচ্ছে ডি ইন্টু সাইন থিটা বা এ প্লাস বি ইন্টু সাইন থিটা। ফেজ ডিফারেন্সটাকে লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু দ্যাট পাথ ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে? আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, নেই। ওকে। তো এবার আমরা তারপরে যে কাজগুলো করা যায়, পজিশন অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা, এইগুলোকে আমরা বের করতে পারি। ম্যাক্সিমা মিনিমার পজিশন যদি বের করতে হয়, ন্যাচারালি প্রত্যেকটা টার্মকে ধরে ধরে দেখতে হবে কি হয়। এটা দেখো, ডিফ্র্যাকশন ডিউ টু ডাবল স্লিট যখন করি, সেখানে আমরা একদম দুটো টার্মের ম্যাক্সিমা মিনিমা ধরে ধরে ক্যালকুলেট করেছিলাম। ডিফ্র্যাকশনের ডাবল স্লিট ডিফ্র্যাকশন যে এক্সপ্রেশনটা ছিল ইন্টেন্সিটির, সেখানে ইন্টারফারেন্স একটা টার্ম ছিল আর ডিফ্র্যাকশন একটা টার্ম ছিল। আমরা ডিফ্র্যাকশনের মিনিমা ম্যাক্সিমা ক্যালকুলেট করেছিলাম, ইন্টারফারেন্সের মিনিমা ম্যাক্সিমা ক্যালকুলেট করেছিলাম। এইখানে এইখানে দুটো টার্ম রয়েছে, একটা ডিফ্র্যাকশন টার্ম আর একটা ইন্টারফারেন্স টার্ম। এখানেও তাহলে দুটো টার্মের আলাদা আলাদা করে মিনিমা ম্যাক্সিমা বের করতে হয়। তবে একটা জিনিস আমরা প্রথমেই খেয়াল করব, যে এই ডিফ্র্যাকশন প্যাটার্নটা সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এই প্যাটার্নটার ভেরিয়েশনটা রিলেটিভলি স্মল। তার কারণ স্লিট উইথ এ এইটা ভেরি স্মল। ডিফ্র্যাকশনের যে মিনিমা, ডিফ্র্যাকশন প্যাটার্নের মিনিমা কন্ডিশনটা কি? এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা বা পি ল্যামডা বা এস ল্যামডা, যাই বলো, এ সাইন থিটা ইকুয়ালস টু এস ল্যামডা বা এ সাইন থিটা ইকুয়ালস টু পি ল্যামডা। তো ন্যাচারালি এই এ ভ্যালুটা যদি খুব স্মল হয়, তাহলে থিটাটা কি খুব লার্জ হবে, অ্যাঙ্গুলার উইথটা খুব বড় হবে। অ্যাঙ্গুলার উইথ যদি বড় হয়, তাহলে একটা ওয়াইড রিজিয়ন জুড়ে আমরা ডিফ্র্যাকশন ম্যাক্সিমাটা পাবো। তাহলে এখানে বেসিক্যালি ম্যাক্সিমা বা মিনিমা বলতে বেসিক্যালি আমরা ওই ইন্টারফারেন্স টার্মটারই বের করতে চাইছি আর কি। হ্যাঁ, ডিফ্র্যাকশন প্যাটার্নটার নয়, মেইনলি আমরা ইন্টারফারেন্স প্যাটার্নটারই ম্যাক্সিমা মিনিমাটা বের করতে চাইছি। অর্থাৎ I2 যে টার্মটা, সেই I2 টার্মটার ম্যাক্সিমা কোথায় মিনিমা কোথায়, এটাকে বের করতে চাইছি। প্রিন্সিপাল ম্যাক্সিমা
প্রথমে প্রিন্সিপাল ম্যাক্সিমা ডিসকাস করা হয়েছে। প্রিন্সিপাল ম্যাক্সিমা বলতে কি বোঝায়, যেখানে তোমার ইন্টারফারেন্স টার্মটা ম্যাক্সিমাম হয়। খেয়াল করে দেখো সাইন এন বিটা বাই সাইন বিটা অ্যাজ বিটা টেন্ডস টু এম পাই দ্যাট ইজ ইকাল টু এন। এখানে অঙ্ক কষে দেখানো হয়েছে যে এই লিমিটের ভ্যালুটা এন এর সাথে সমান। তাহলে এইটা কখন হবে, ম্যাক্সিমাটা কখন পাবো? ম্যাক্সিমাটা পাবো যদি বিটার ভ্যালুটা এম পাই এর সাথে সমান হয়। বিটা সমান কত? পাই বাই ল্যামডা এ প্লাস বি ইন্টু সাইন থিটা। তাহলে এটাকে যদি বসিয়ে দিই, উই হ্যাভ দি কন্ডিশন ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা, এ প্লাস বি সাইন থিটা ইকালস টু এম ইন্টু ল্যামডা। এবার এই প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলোর ইন্টেন্সিটি কত হয় সেটা আমরা বের করে ফেলতে পারি। প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি হচ্ছে তোমার কত, বিটা ইকালস টু এম পাই, সেখানে সাইন এন বিটা বাই সাইন বিটা ভ্যালুটা কত, এন দেখে এসেছি। এবার ওই ইকুয়েশন নাম্বার 1.14 এই ইকুয়েশনটাই যদি বসিয়ে দাও, এই টার্মটার ভ্যালুটা হচ্ছে এন স্কোয়ার। তাহলে প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা হয়ে দাঁড়াবে এন স্কোয়ার ইন্টু i1। হ্যাঁ, এমনিতে দেখতে পাচ্ছ যে প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা এন স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। ন্যাচারালি নাম্বার অফ স্লিট যত বাড়বে ইন্টেন্সিটিটা তত বাড়তে থাকবে আর কি। অর্থাৎ সিঙ্গেল স্লিটে, ডাবল স্লিটের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যা হবে, যদি 3 স্লিটস হয়, 4 স্লিটস হয়, 6 স্লিটস হয়, তাহলে তার জন্য ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা আরো বেশি হবে। এইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট এখানে যেটা আমি মেনশন করেছি যে এমনিতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট, কিন্তু তা নয়। তার কারণ সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার এর ভেরিয়েশন রয়েছে। সেই ভেরিয়েশনটার জন্য যত আমরা হায়ার অর্ডারে যাব, হায়ার অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি গুলো তত ফল করতে থাকবে। নেক্সট সেকেন্ডারি ম্যাক্সিমা, সেকেন্ডারি মিনিমা, ওই i2 টার্মটাকে নিয়ে ডিল করা হচ্ছে। যদি ডি বিটা অফ i2 ক্যালকুলেট করে আমরা 0 করে দিই, তাহলে মিনিমা আর ম্যাক্সিমার পজিশনগুলো পেয়ে যাব। এখানে i2 এর এক্সপ্রেশনটা জানো, ডিফারেন্সিয়েশনটা এক্সিকিউট করো, করে 0 এর সাথে সমান করে দাও। ইট উইল লিড টু টু ইকুয়েশনস। একটা হচ্ছে সাইন এন বিটা বাই সাইন বিটা ইকালস টু 0, আর একটা হচ্ছে এন কট এন বিটা ইকালস টু কট বিটা। এবার ফার্দার তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসে দেখাতে পারো যে এই কন্ডিশনটা করেসপন্ডস টু মিনিমা, এই কন্ডিশনটা করেসপন্ডস টু মিনিমা, হোয়ার এজ এই পরের যে কন্ডিশনটা এইটা করেসপন্ডস টু ম্যাক্সিমা। তাতে করে সেকেন্ডারি মিনিমা টাকে যদি আবার লেখা হয়, দেখো সেকেন্ডারি মিনিমার জন্য তাহলে কি বললাম, সাইন এন বিটা বাই সাইন বিটা ইকালস টু 0, অর্থাৎ সাইন বিটা সাইন এন বিটা ইকালস টু 0। কিন্তু সাইন বিটাটা 0 হলে চলবে না। সাইন বিটা যদি 0 হয়ে যায় তাহলে কি সেটা প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশনকে রিপ্রেজেন্ট করবে। কাজেই সেকেন্ডারি মিনিমার জন্য সাইন এন বিটা ইকালস টু 0 বাট সাইন বিটা নট ইকালস টু 0। সাইন এন বিটা 0 হতে গেলে কি হতে হবে, এন বিটাটাকে প্লাস মাইনাস পি পাই এর সাথে সমান হতে হবে। বিটার ভ্যালুটা বসিয়ে দাও, দিয়ে কন্ডিশনটাকে রিরাইট করো অ্যাজ এ প্লাস বি সাইন থিটা ইকালস টু প্লাস মাইনাস পি বাই এন ইন্টু ল্যামডা। তো এই রিলেশনটা পি এর যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুর জন্য হোল্ড করবে। তবে পি এর ভ্যালুটা যদি 0 হয় বা এন হয় বা 2n হয়, তাহলে কিন্তু এই কন্ডিশনটা আর ভ্যালিড থাকবে না। তার কারণ পি ইকালস টু 0 বা এন এর জন্য দেখো প্রিন্সিপাল ম্যাক্সিমার যে কন্ডিশন সেইটা স্যাটিসফাইড হবে। অর্থাৎ সেখানে কিন্তু আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমাই পাবো, মিনিমা পাবো না। কাজেই দেখতে পাচ্ছ যে পি এর ভ্যালু কতগুলো থাকতে পারে, 0 থেকে n এর মধ্যে পি এর কতগুলো ইন্টিগ্রাল ভ্যালু রয়েছে, n-1 নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুস। একইভাবে n থেকে 2n এর মধ্যে পি এর কতগুলো ইন্টিগ্রাল ভ্যালু রয়েছে, n-1 ইন্টিগ্রাল ভ্যালু। তাহলে উই কনক্লুড দ্যাট দেয়ার আর n-1 নাম্বার অফ সেকেন্ডারি মিনিমা বিটুইন টু সাকসেসিভ প্রিন্সিপাল ম্যাক্সিমা। তো ন্যাচারালি যদি তোমার n-1 সংখ্যক মিনিমা থাকে, তার মধ্যে নিশ্চয়ই আরো কতগুলো ম্যাক্সিমা থাকবে। দেয়ার আর n-2, যদি মিনিমা সংখ্যাটা n-1 হয়, ম্যাক্সিমা সংখ্যা কত হবে, n-2। সো বিটুইন টু প্রিন্সিপাল ম্যাক্সিমা দেয়ার আর n-2 নাম্বার অফ সেকেন্ডারি ম্যাক্সিমা। এবং সেই সেকেন্ডারি ম্যাক্সিমার কন্ডিশনগুলো আমরা দেখেছি কি হয়, n cot n বিটা ইকালস টু cot বিটা। এবার এটাকেই দেখো অ্যালজেব্রিক্যালি প্রসিড করা হয়েছে, করে দেখানো হয়েছে যে সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা ইজ ভেরি স্মল। Secondary maximum intensity is very small as compared to the intensity of principal maxima. এর ইন্টেন্সিটিটা এতই কম যে ডিফ্র্যাকশন প্যাটার্নে এই সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো রিমেন্স ইনভিজিবল, এইগুলোকে দেখাই যায় না। হ্যাঁ, যে কোনো ল্যাবে তোমরা তোমাদের এক্সপেরিমেন্টাল সেটা এর মধ্যেও আছে, গ্রেটিং এর একটা এক্সপেরিমেন্ট, সেটা করার সময় দেখতে পাবে যে তোমরা বেসিক্যালি প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলোকেই দেখতে পাচ্ছ। সেকেন্ডারি মিনিমা বলে আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, একটা ওয়াইড রেঞ্জ জুড়ে মিনিমা রয়েছে।
অর্থাৎ সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো রিমেন্স ইনভিজিবল। এখানে সেই এটা বিহসের বইতে দেখবে n ইকুয়ালস টু 6 এর জন্য জিনিসটাকে ক্যালকুলেট করা রয়েছে। এটা বেসিক্যালি সাইন স্কোয়ার n বিটা এর ভেরিয়েশনটাকে দেখানো হয়েছে, তারপরে সাইন স্কোয়ার বিটার ভেরিয়েশনটাকে দেখানো হয়েছে। এবার দুটো রেশিও যদি নেওয়া হয়, সাইন স্কোয়ার n বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এই ভেরিয়েশনটাকে যদি দেখানো হয় তাহলে এইরকম হবে। তো এইটা বেসিক্যালি একটা প্রিন্সিপাল ম্যাক্সিমাকে বোঝাচ্ছে, এইটা একটা প্রিন্সিপাল ম্যাক্সিমাকে বোঝাচ্ছে। আর ইন বিটুইন যে ম্যাক্সিমা গুলো দেখছো, এইটা বা এইটা বা এইটা বা এইটা, এইগুলো রিপ্রেজেন্টস সেকেন্ডারি ম্যাক্সিমা। আর এই যে পজিশন গুলো, এই পজিশন গুলো রিপ্রেজেন্টস মিনিমা। ওকে, এইটাই বলা হয়েছে আর কি। ম্যাক্সিমা মিনিমা পর্যন্ত এইটুকুই বললাম। এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। ম্যাক্সিমা মিনিমা এই কনটেক্সটে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। No, sir, নেই। নেই? কারোরই নেই? কোনো কোয়েশ্চেন নেই? না স্যার কোনো নেই না স্যার নেই। তাহলে কিছুই বুঝছো স্যার না, নেই কিছুই বুঝছো না। স্যার বুঝছি তো। পড়েছি স্যার। নেক্সট, ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস। স্পেকট্রাল লাইনের ওভারল্যাপিং বলতে কি বোঝায়? আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করলাম সেটা বেসিক্যালি কি মনোক্রোম্যাটিক লাইটের জন্য করলাম। সিঙ্গেল ওয়েভলেন্থ কোনো একটা লাইট যদি থাকে তার জন্য প্রিন্সিপাল ম্যাক্সিমা কেমন হবে, মিনিমাগুলো কেমন হবে, সেইগুলো বোঝালাম। এখানে এটা বুঝতে পেরেছো যে ইন প্র্যাকটিস একটা গ্রেটিং স্পেকট্রাতে যেটা ভিজুয়ালাইজ করার জন্য যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা। আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমা নিয়েই জিনিসটা, প্রিন্সিপাল ম্যাক্সিমা নিয়েই কথাগুলোকে বলবো আর কি। এখন এমন যদি হয় যে একটা গ্রেটিং এ তোমার একাধিক কালার পড়লো, ধরো তোমার দুটো ওয়েভলেন্থ রয়েছে, এরকম একটা সোর্স ইউজ করছি, মার্কারি সোর্স বা হিলিয়াম সোর্স বা সোডিয়াম সোর্স, এইগুলোতে কি মেনি কম্পোনেন্টস রয়েছে ওয়েভলেন্থের। সেরকম ভাবে কোন একটা লাইট যদি ইনসিডেন্ট হয়, প্রত্যেকটা কালার উইল প্রডিউস দেয়ার ওন ডিফ্র্যাকশন প্যাটার্ন। এখন এমনটা তো হতেই পারে যে তোমার একটা সার্টেন কালারের সার্টেন প্রিন্সিপাল ম্যাক্সিমা অন্য একটা ডিফারেন্ট কালারের একটা ডিফারেন্ট অর্ডারের প্রিন্সিপাল ম্যাক্সিমার সাথে কোইনসাইড করলো, ওভারল্যাপ করলো, সেটা কি বলা হয়? ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস। অর্থাৎ ইকুয়েশন 1.15 a প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা, এই কন্ডিশনটা সাইমালটেনিয়াসলি দুটো ওয়েভলেন্থের জন্য দুটো অর্ডারের ক্ষেত্রে সমান হতে পারে। m1 ল্যামডা 1 ইকুয়ালস টু m2 ল্যামডা 2। ধরো ল্যামডা 1 হচ্ছে 600 ন্যানোমিটার, m1 টা হচ্ছে 4, m1 টা 3, আর ল্যামডা 2 টা 450 ন্যানোমিটার, m2 টা হচ্ছে 4। দেখো প্রোডাক্টটা সেম, তাহলে দুটো কালারই একই অ্যাঙ্গেলে, দুটো কালারের প্রিন্সিপাল ম্যাক্সিমা একই অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করবে। 600 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমাটা আর তোমার 450 ন্যানোমিটার ওয়েভলেন্থের ফোর্থ অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, এরা দুটো একই জায়গাতে থাকবে, ওভারল্যাপ করে থাকবে। এটা কি বলা হয়? ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস। তাহলে দুটো স্পেকট্রাল লাইন ওভারল্যাপিং করার কন্ডিশনটা হচ্ছে m1 ল্যামডা 1 ইকুয়ালস টু m2 ল্যামডা 2। এটা একটা সিম্পল ফর্মুলা, সিম্পল আইডিয়ার উপর বেস করে আছে। এইটা তোমরা এতে দেখতেও পাবে যখন গ্রেটিং স্পেকট্রা করবে, সেখানে এটা দেখতেও পাবে যে দুটো স্পেকট্রাল লাইন, দুটো ডিফারেন্ট কালার প্রিন্সিপাল ম্যাক্সিমা ওভারল্যাপ করে গেছে। ডেফিনেটলি তাদের অর্ডারগুলো ডিফারেন্ট হতে হবে। ইনফ্যাক্ট এই স্পেকট্রাল লাইনগুলোর ক্রস ওভারও সম্ভব। ধরো তোমার হায়ার ওয়েভলেন্থের শর্টার ওয়েভলেন্থ, হায়ার ওয়েভলেন্থের শর্টার লোয়ার অর্ডার, হায়ার ওয়েভলেন্থের লোয়ার অর্ডার আগে অ্যাপিয়ার করছে, তারপরে তোমার কথাটা ভুল বললাম, কি বলবো, শর্টার ওয়েভলেন্থের কোনো একটা অর্ডার, সে ফোর্থ অর্ডার আগে অ্যাপিয়ার করছে, তারপরে লঙ্গার ওয়েভলেন্থের লোয়ার অর্ডার অ্যাপিয়ার করছে। এটাকে ক্রস ওভার বলা হয়। হ্যাঁ, নেক্সট, মিসিং অর্ডারস। মিসিং অর্ডার বলতে কি বোঝায়? এটা আমরা ওই এর সময় ডিসকাস করেছিলাম, ডাবল স্লিটে পড়ার সময় ডিসকাস করেছিলাম। ধরো কোনো একটা পার্টিকুলার প্রিন্সিপাল ম্যাক্সিমা যদি একটা ডিরেকশন, এমন একটা ডিরেকশনে অ্যাপিয়ার করে যে যেখানে অন্য একটা তোমার ডিফ্র্যাকশন মিনিমা অকার করছে, তাহলে ন্যাচারালি প্রিন্সিপাল ম্যাক্সিমাটা অ্যাবসেন্ট থাকবে। রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটিটা এই দুটো টার্মের প্রোডাক্ট, ডিফ্র্যাকশন টার্ম তার
ইন্টেন্সিটি মাল্টিপ্লাইড বাই ইন্টারফারেন্স টার্ম তার ইন্টেন্সিটি। কাজেই কোনো একটা ইন্টেন্সিটি যদি 0 হয়, কোনো একটা যদি মিনিমাম হয়, তাহলে করেসপন্ডিং ম্যাক্সিমাটা যদি একই দিকে অ্যাপিয়ার করে সেটা অ্যাবসেন্ট থাকবে। এখানে এটাই বলা হয়েছে যে mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা আর sth অর্ডার ডিফ্র্যাকশন মিনিমা একই ডিরেকশনে অ্যাপিয়ার করলে mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমাটা অ্যাবসেন্ট, এটাকে আমরা দেখতে পাবো না। আর আরেকটা টপিক এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ঘোস্টস। নামটা শুনে যেমন বুঝতে পারছো ভুতুড়ে ব্যাপার স্যাপার, যেটা এক্সপেক্টেড যে স্পেকট্রাল লাইনগুলো সেটা ছাড়াও যদি আরো কিছু লাইনস পাওয়া যায় সেগুলো কি ঘোস্ট লাইনস বলা হয়। একটা গ্রেটিং এর যে স্ক্র্যাচ গুলো করা থাকে, রুলিংস গুলো করা থাকে, সেইগুলো আইডিয়ালি শুড বি ইকুইস্পেসড, কিন্তু সেটা তো আর হয় না। সেখানে পিরিয়ডিসিটিতে কিছু এরার থেকে থাকে, সেই পিরিয়ডিসিটিতে এরার থেকে থাকার জন্য এই লাইনগুলোর মধ্যে একটা এখানে কিছু ফলস লাইনস অ্যাপিয়ার করে আর কি, কিছু স্পিউরিয়াস লাইনস অ্যাপিয়ার করে ইন দি গ্রেটিং স্পেকট্রা, সেগুলোকে ঘোস্ট লাইন বা ঘোস্ট বলা হয়। এখান পর্যন্তই বলেছিলাম আর কি। হ্যাঁ, বলো এবার কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার মিসিং অর্ডারের আগের টপিকটা আরেকবার বলুন স্যার। ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস। হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরো কোন একটা গ্রেটিং কে ইলুমিনেট করা হচ্ছে, একটা গ্রেটিং এর উপর দুটো ওয়েভলেন্থে লাইট এসে পড়ছে, একটা সে 600 ন্যানোমিটার আর একটা হচ্ছে 450 ন্যানোমিটার। তাহলে প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হবে, প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হবে। তো এখন দেখতে পাচ্ছ যে 600 ন্যানোমিটার ওয়েভলেন্থের থার্ড অর্ডার, তার জন্য এম ল্যামডা ভ্যালুটা যা, এম ইন্টু ল্যামডা ভ্যালু যা, অন্য ওয়েভলেন্থ 450 ন্যানোমিটার তার ফোর্থ অর্ডারের জন্য এম ইন্টু ল্যামডা ভ্যালুটা তাই। একটা গ্রেটিং এর জন্য a প্লাস বি কনস্ট্যান্ট, এম ল্যামডাটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি থিটাটা কনস্ট্যান্ট। অর্থাৎ যদি একটা গ্রেটিং কে ইলুমিনেট করা হয় বাই 600 ন্যানোমিটার এন্ড 450 ন্যানোমিটার, তাহলে থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ 600 ন্যানোমিটার উইল অ্যাপিয়ার অ্যাট সেম পজিশন অ্যাজ দ্যাট অফ ফোর্থ অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ 450 ন্যানোমিটার। তাহলে আমরা বলবো এই দুটো লাইন ওভারল্যাপ করেছে, একটার উপর আরেকটা করেছে, কোইনসাইড করেছে। ওকে, এটাই ওভারল্যাপ। এটাকে ওভারল্যাপিং বলা হয় আর কি। হ্যাঁ, ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস। হ্যাঁ, তারপর বলো আর কোনো কোশ্চেন। বিশ্বজিৎ কোনো কোশ্চেন নেই? অমর তো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার, নেই? কখন জয়েন করলে? আমি একটু লেটে 11:20 নাগাদ। রাহুল কোশ্চেন আছে কিছু? না স্যার নেই আপাতত, বললাম দেখলাম। ঠিক আছে, পড়ে দেখো। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং টপিক আর কি। আমি এটা মেনলি বিঘোষটাকে ফলো করেই তৈরি করেছি। অ্যাডিশনালি কিছু জিনিস এখানে দেয়া রয়েছে, আর এর পাশাপাশি তোমরা আরেকটু পড়তে ইন্টারেস্টেড হলে জেনকিন্স হোয়াইটের বইটা ফলো করতে পারো। হ্যাঁ, জেনকিন্স হোয়াইটের বইটা আরো ডিটেলে লেখা রয়েছে, অতটা ডিটেলে লেখা আমার পক্ষে সম্ভব হয়নি। হ্যাঁ, ওই বইটা রেফারেন্স হিসাবে ফলো করতে পারো আর কি। ওকে, রাজদীপ কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, কোন এখন নেই। ঠিক আছে, থাকলে গ্রুপে করো। হুম, ছাড়ছি ঠিক আমি আছে। তাহলে। হ্যাঁ, হুম। ঠিক আছে, চলো।